বেকার, অসচ্ছল এবং আর্থিকভাবে নিদারুণ কষ্টে আছে এমন বহু মানুষকেই আমি চিনি, যারা একটি মানসিক অস্থিরতার ভিতর দিয়ে জীবন পার করছে। সাধারণত বিপদ আপদ, দুঃখ দুর্দশা যখন আমাদের স্পর্শ করে, তখন আমরা খুব বিপন্ন হয়ে পড়ি এবং নিপতিত হই এক সুগভীর অন্ধকারে। এমন কঠিন সময়ে আমাদের অন্তর কিভাবে যেন আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে পড়ে। আমাদের উপর নিপতিত দুঃখ দুর্দশা দূর করতে দুনিয়ার সম্ভাব্য সকল উপায় তখন আমাদের মনে উঁকিঝুঁকি দিলেও, যিনি সকল সমস্যার সমাধানকারী, তার দ্বারস্থ হওয়ার কথা আমরা যেন বেমালুম ভুলে যাই। আমি সহ এমন অনেক মানুষই আছে চারপাশে, যারা জীবনের কঠিন সময়গুলোতে বেশ অগোছালো হয়ে পড়ে। দুঃখ আর দুর্দশার এমন কঠিন সময়গুলোতে সুন্নার নফল তো দূরে থাকুক, ফরজ আদায় করতেও কেমন যেন আমরা হাঁপিয়ে উঠি। আমাদের তখন সালাতে মন বসে না, জিকির আজকারে মন বসে না, কোরআন তেলাওয়াতেও মন বসে না। জীবন তখন আমাদের কাছে হিমালয় ডিঙানোর মতোই দুষ্কর ঠেকে। কিন্তু আদৌ কি এমনটা হওয়ার কথা ছিল? মুসা আলাইহিস সালামের জীবনের একটি ঘটনা আমাকে বেশ ভাবনার মুখে ফেলে দেয়। দুঃখ আর দুর্দশার দিনে মুসা আলাইহিস সালামের অন্তরের দৃঢ়তা আর চিন্তার প্রখরতা আমাকে এমনভাবে নাড়া দেয় যে আমার জীবনের দর্শনটাই উল্টে পাল্টে যায়। যুবক অবস্থায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে মুসা আলাইহিস সালামকে নিজের মাতৃভূমি ছেড়ে মাদাইন নামক এক জায়গায় পালিয়ে আসতে হয়। মাদাইনে মুসা আলাইহিস সালামের আসার ঠিক পরের একটি ঘটনা কোরআন বেশ গুরুত্ব সহকারে আমাদের সামনে তুলে ধরেছে। সে ঘটনা দেখা যায়, দুজন নারী তাদের বকরিকে পানি পান করাতে এসে একটি কূপের অদূরে দাঁড়িয়ে আছে। আর তাদের দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে, ওই সময়টায় কূপে কিছু পুরুষ মানুষ তাদের নিজ নিজ বকরিকে পানি পান করাচ্ছিল। যেহেতু কূপের কাছে যারা আছে তারা সকলেই পুরুষ, তাই নারীদ্বয় ওই মুহূর্তে কূপের নিকটে না গিয়ে অদূরে দাঁড়িয়ে অপেক্ষা করাটাকেই নিজেদের জন্য সমচীন মনে করল। পুরুষরা তাদের কাজ ছেড়ে চলে গেলে তারা কূপের নিকটে যাবে এবং বকরিকে পানি পান করাবে। এটাই হলো তাদের পরিকল্পনা। মাদাইনে মুসা আলাইহিস সালাম তখন সদ্য পা রেখেছেন এবং ঘটনাক্রমে ওই কূপের কাছে একটি গাছের নিচে তিনি বসেছিলেন। কূপে পুরুষদের আনাগোনা এবং অদূরে দুজন নারী দাঁড়িয়ে থাকা এবং কূপের কাছে তাদের ঘেঁষতে না পারার বিষয়টি মুসা আলাইহিস সালামের দৃষ্টি এড়ায়নি। মেয়ে দুটো যেহেতু নিজের বকরিকে পানি পান করাতে পারছে না, তাই মুসা আলাইহিস সালাম সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। তিনি স্বেচ্ছায় তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি পান করিয়ে তাদের কাছে ফিরিয়ে দিলেন এবং যে গাছটির নিচে বসা ছিলেন আগে, পুনরায় সেই গাছটির নিচে বসে পড়লেন। গাছের নিচে ফিরে এসে তিনি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া করেছিলেন। সে দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত পছন্দ হয়েছে যে তিনি সেটিকে গোটা মানব জাতির জন্য কোরআনে স্থান দিয়েছেন। কিয়ামত কাল অবধি সে দোয়া আমরা পাঠ করব সলাতে, নিজেদের বিপদে আপদে, নিজেদের সুখ আর দুঃখের দিনে। গাছের নিচে ফিরে এসে মুসা আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার রব, আমার প্রতি যে অনুগ্রহই আপনি দান করবেন আমি তারই মুখাপেক্ষী। খেয়াল করুন, নিজের মাতৃভূমি ছেড়ে মাদাইনে পালিয়ে এসেছেন তিনি। মাথা গোজার একটু ঠাঁই পর্যন্ত কোথাও নেই, নেই কোনো খাবারের বন্দোবস্ত। কি খাবেন, কি পরবেন, বাকি দিনগুলো কিভাবে কাটাবেন, কোনো কিছুই জানেন না। সম্পূর্ণ নতুন এক জায়গায় যদি আপনাকে রেখে আসা হয়, যেখানে আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নেই, এমনকি হাতে একটা পয়সাও নেই যে আপনি থাকা খাওয়ার সংস্থান করবেন। ভাবুন তো, এমন একটি জায়গা পড়লে আপনার মনের অবস্থা কি হবে? আল্লাহর কাছে যদি দোয়া করতে হয়, আপনি তখন কীরকম দোয়া করবেন? আমি জানি কি দোয়া করবেন আপনি। আপনি বলবেন, ইয়া আল্লাহ, আমাকে থাকার একটি জায়গা মিলিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাকে খাবারের বন্দোবস্ত করে দিন। ইয়া আল্লাহ, আপনি এই বিদেশ ভুঁইয়ে আমার জন্য একটি উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিন। কিন্তু দেখুন, এরকম একটি নাজুক পরিস্থিতিতে পড়েও মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সেভাবে দোয়া করেননি, বরং তিনি বললেন, হে আমার রব, আমার প্রতি আপনি যে অনুগ্রহই দেখাবেন আমি তারই মুখাপেক্ষী। আমার প্রতি আপনি যে অনুগ্রহই দেখাবেন, এই কথাটির অর্থ কি? এর মানে হলো, যদি আপনি আমাকে খেতে দেন তো আলহামদুলিল্লাহ, না খেতে দিলেও আলহামদুলিল্লাহ, আমাকে থাকার একটা ব্যবস্থা করে দিলেও আলহামদুলিল্লাহ, যদি আমাকে নিরাশ্রয় করে রাখেন তাও আলহামদুলিল্লাহ। আমার জন্য আপনি যা কিছুই নির্ধারণ করবেন আমি নিঃসংকোচে নির্ভাবনায় সেগুলোকে মাথা পেতে নিব। আরও লক্ষণীয়, একটু আগেই কিন্তু তিনি দুজন নারীর বকরিকে পানি পান করিয়ে তাদের উপকার করেছিলেন। তিনি যদি চাইতেন সে কাজটিকে উসিলা করে হলেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারতেন। তিনি বলতে পারতেন, হে আমার রব, খানিক আগেই আমি আপনার দুজন নিরীহ বান্দার উপকার করেছি,
তারা তাদের বকরিকে পানি পান করাতে পারছিল না। আমি দয়া পরবশ হয়ে তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি তুলে খাইয়েছি। আমার এই কাজ যদি আপনি পছন্দ করে থাকেন, এর উসিলায় হলেও আপনি আমাকে মাদিয়ানে থাকা খাওয়ার একটি ব্যবস্থা করে দিন। এভাবে চাওয়াটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অসঙ্গত ছিল না মোটেও, কিন্তু তিনি সেভাবে চাইলেন না। পুরো ব্যাপারটার ভার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ন্যস্ত করে দিয়ে আল্লাহ তাআলা যে সিদ্ধান্তই তার জন্য স্থির করবেন সেদিকেই তিনি সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর উপর এই যে ভরসা, বিপদের দিনে আল্লাহর প্রতি এই নির্ভরতা আমাদের মাঝে আজ কোথায়? ঘন ঘোর বিপদে তারা অভিভাবক হিসেবে আল্লাহকে বেছে নিতেন, ঝুঁকে পড়তেন তার সিদ্ধান্তে, নতমস্তকে মেনে নিতেন তার নির্দেশনা। আর আমরা সামান্য বিপদ আপদে আল্লাহর কাছে যাওয়ার বদলে আমরা বরং আল্লাহর কাছ থেকে আরও বেশি দূরে সরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যে সত্যিকার অর্থে নির্ভর করে তার অভিভাবক হয়ে যান। মহান রবের উপর নিশ্চিন্ত মনে নির্ভরতার ফল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সাথে সাথে পেয়ে গিয়েছিলেন সেদিন। কোরআন আমাদের জানায়, খানিক বাদে মেয়ে দুটির একজন এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আমার আব্বা আপনাকে ডাকছেন, আপনি আমাদের বকরিকে পানি পান করিয়েছেন, তাই আমার আব্বা আপনাকে এর বিনিময় দিতে চান। দোয়ার কি তাৎক্ষণিক প্রতিউত্তর! চিন্তা করুন, একেবারে খালি হাতে বিদেশ ভুঁইয়ে অচেনা কোনো এক দেশের কোনো এক লোক তাকে ডাকছেন বিনিময় দিতে। এই তো কিছুক্ষণ আগে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে বলেছেন, যে অনুগ্রহই আপনি আমাকে দিবেন আমি তার মুখাপেক্ষী। আর খানিকটা পরেই তার জন্য বিনিময় প্রদানের জন্য সংবাদ সমেত একজন এসে হাজির হয়ে গেলেন। আপনি জানেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিনিময় হিসেবে কি দিয়েছিলেন? একটি উত্তম আশ্রয়স্থল, একজন সৎকর্মশীলা স্ত্রী এবং এক সুন্দর গোছানো পরিবার। মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহ তাআলার কাছে এসবের কিছুই চাননি। না চেয়েছেন সঙ্গী হিসেবে কোনো স্ত্রী অথবা মিলেমিশে থাকার জন্য কোনো পরিবার। তিনি স্রেফ বলেছেন, আপনি যে অনুগ্রহই আমাকে দেবেন আমি তাতেই খুশি, নিজের ইচ্ছেকে নয়। মুসা আলাইহিস সালাম বরণ করে নিয়েছিলেন আল্লাহর ইচ্ছেকেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আশ-শাকুর তথা উত্তম বিনিময়দাতা। দাতা হিসেবে তার চেয়ে উত্তম আর কেউ নেই। দেয়া নেয়ার ভারটা মুসা আলাইহিস সালাম ন্যস্ত করেছিলেন আল্লাহ তাআলার উপরই। তিনি তাওয়াক্কুল করেছিলেন কেবল তার প্রতিপালকের উপর, দুনিয়ার আর কোনো সত্তার উপর নয়। আর যারা কেবল আল্লাহর উপরে তাওয়াক্কুল তথা নির্ভরশীল হয় তাদেরকে মহান রব কিভাবে রিজিক প্রদান করেন জানেন? ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। অর্থ, এবং আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত নাম্বার 3। মুখ ফুটে কিছু না চাওয়ার পরও মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্পনাতীত উৎস থেকে রিজিক প্রদান করেছেন। একটু আগেও তিনি ভাবতে পারেননি যে কন্যাদ্বয়ের বকরির পালকে তিনি পানি খাওয়াচ্ছেন তাদের পিতা তাকে ঘরে ডেকে নিয়ে যাবেন, থাকার আশ্রয় দিবেন, কন্যাদের একজনকে তার সাথে বিয়ে দিবেন। রিক্ত হস্তে আসা একজন দেশান্তরীকে মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাইয়ে দিয়েছেন জীবনে বাঁচার জন্য যা কিছু দরকার তার সবটাই। খানিক আগেও যা ছিল কল্পনার অতীত, খানিক বাদেই তা হয়ে উঠল দিবালোকের ন্যায় বাস্তবতা। কি অসীম দয়া আমার রবের, কত প্রাচুর্যময় তিনি। মুসা আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন দুঃখ আর দুর্দশার দিনে অস্থির চিত্ত না হয়ে, দিশেহারা না হয়ে আল্লাহর দিকে নিবিড়ভাবে ঝুঁকতে হয়, নিজেকে আরও বেশি ব্যাপৃত রাখতে হয় আল্লাহর স্মরণে। তার সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিতে হয় এবং সর্বাবস্থায় নির্ভর করতে হয় তারই উপর। দুনিয়াতে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ভুরি ভুরি বই, লেকচার, আর্টিকেল আর তত্ত্বকথা পাওয়া যাবে, কিন্তু মুসা আলাইহিস সালামের এই একটি দোয়া যদি আপনি জীবনে ধারণ করতে পারেন, যদি ঘনঘোর বিপদের দিনেও আপনি সন্তুষ্ট চিত্তে বলতে পারেন, হে আমার রব, আমার প্রতি আপনি যে অনুগ্রহই করবেন আমি তারই মুখাপেক্ষী, বিশ্বাস করুন এর চেয়ে ভালো কোনো ক্রাইসিস ম্যানেজমেন্টের পাঠ দুনিয়ার কোথাও আপনি শিখতে পারবেন না। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম দ্য স্টার অফ নলেজ টিম থেকে আমি সৈয়দ আহমদ ফাহাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।